অলমোস্ট ৩০০ আসনের মধ্যেই আমাদের প্রার্থী এলাকাভিত্তিক আমরা ঘোষণাও করেছি, সেভাবে প্রার্থীরা কাজও করছে। গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধের ভিত্তির উপর যদি অন্যান্য দল আসে তাহলে সেই সুযোগও আছে। ৫৪ বছরে আমরা যা লক্ষ্য করেছি, সব নির্বাচন তো একরকম যায়নি, পরিবেশগতও যায়নি, ইলেকশন প্রক্রিয়ার মধ্যেও একরকম ছিল না। কখনো একক হয়েছে, কখনো জোটবদ্ধ হয়েছে। জামায়াত ইসলামী স্বাধীনতোত্তর জোটবদ্ধ নির্বাচন করেছিল দ্বিতীয় জাতীয় সংসদের, যেখানে আইডিএল ছিল সেখানে আমরা জোটবদ্ধ ছিলাম, ৬টি আসন লাভ করেছি আমরা। পরবর্তীকালে আমরা জোট হয়নি, একক নির্বাচন করেছি। ২০০১ সালে এসে জোটবদ্ধ নির্বাচন আমরা করেছি। ৮ সালেও আমরা জোটবদ্ধ নির্বাচন করেছি। আর বাকিগুলো তো ইলেকশন বলা যাবে না, এগুলো ইলেকশন নামে তামাশা। তো এই নির্বাচনগুলোতে আমাদের ২ ধরনের অভিজ্ঞতা হয়ে আছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একটা হলো আদর্শিকভাবে আমাদের যে ইলেকশন, একক ইলেকশনটা শুধু টোটালি আদর্শিকভাবে রিফ্লেকশনটা হয়েছে, এবং একক নির্বাচনের যে ফলাফল প্রাপ্তি সেটাই হয়েছে, গ্র্যাজুয়ালি সেটা আমরা আগিয়েছি। জোটবদ্ধ নির্বাচন যেটা ২০০১ এবং ৮ সালে হয়েছে, এই দুটো নির্বাচনে আন্দোলনকে কেন্দ্র করে জোটের সূত্রপাত, এবং সেটা এখানে দল হিসেবে আমাদের আদর্শিক বিষয় চাইতেও এখানে আন্দোলনের ইস্যুগুলোকে সামনে রেখে জনগণের কাছে বেশি যাওয়ার সুযোগ হয়েছে। তবে সব আসনে ইলেকশন না হওয়ার কারণে, অর্থাৎ জামাত সব আসনে ইলেকশনে জোটে তো পার্টিসিপেট করতে পারে নাই, সীমিত আসনেই ইলেকশন করেছে। তো সব বিবেচনায় এনেই আমরা এবার চিন্তা করছি, আমরা নির্বাচনটা করব দেশের ৩০০ আসনের সবখানেই। প্রস্তুতিটা আমাদের এখন শুরু হয়েছে, এবং ম্যাক্সিমাম অলমোস্ট ৩০০ আসনের মধ্যেই আমাদের প্রার্থী এলাকাভিত্তিক আমরা ঘোষণাও করেছি, সেভাবে প্রার্থীরা কাজও করছে। তো এখানে আমাদের দেশের বিষয়গুলো, বিশেষ করে জুলাই আগস্টের যে বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, এর পরবর্তী যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণের বিপুল সাড়া আছে। এখানে আমাদের জুলাইয়ের চেতনা, বিপ্লবের যে চেতনা, সেটাই মানুষের সামনে আমরা ফোকাস দিচ্ছি। সেই চেতনাটার সাথে আমাদের দেশপ্রেম, জাতীয় স্বার্থ, সেখানে রয়েছে জুলাইয়ের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেখানে ন্যায় বিচারের যে চেতনার ভিত্তিতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এটাকে মূলত আমরা ধারণ করি, সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আর সেই জাস্টিসের ভিতরে আদর্শ আছে, আন্দোলনও আছে, বাংলাদেশের স্বার্থ জড়িত আছে। মানুষের, জনগণের স্বার্থটা তো বড় স্বার্থ। মানুষ যে ন্যায় বিচার পাবে তার জীবনের সকল ক্ষেত্রে, সমাজ, রাষ্ট্র, তার পরিবার, তার ব্যক্তিগত সম্পদ, তার নিজের অধিকার, ইজ্জত, সম্মান, মর্যাদা, সকল ক্ষেত্রে যে তার বৈষম্যমুক্ত বাংলাদেশ যেটা বলা হয়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে আসলে বৈষম্যমুক্ত হবে, সেটি মানব জীবনে কল্যাণ আনবে, সুখ শান্তি আসবে। সেটার প্রকৃতি হবে দেশ এবং জাতি, এবং সবাই মিলে বাংলাদেশ। সবাই মিলে বাংলাদেশ মানে এখানে সব জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, সব মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ, সবাইকে ইনক্লুড করে আমরা একটি সুন্দর আদর্শ সমাজ, কল্যাণকর মানবিক সমাজ গড়ার জন্য আমরা কাজ করছি। সেক্ষেত্রে যদি একক প্রস্তুতির কোনো পর্যায়ে এই চেতনার ভিত্তিতে, এই আমাদের আদর্শিক ভিত্তি, দেশপ্রেম,
গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধের ভিত্তির উপর যদি অন্যান্য দল আসে, তাহলে সেই সুযোগও আছে। কারণ এই নমিনেশন কোনো চূড়ান্ত বিষয় নয়। এখানে একটা সমঝোতার ভিত্তিতে বা একটা জোট গঠনের ভিত্তিতে নির্বাচন হতে পারে, সে স্পেস আমরা রেখেছি, সেও আমরা কাজ করে যাচ্ছি। রাজনীতিতে তো অফিসিয়ালি কথা এটা রাজনীতিতে প্র্যাকটিস আছে। আমরা যখনই সুযোগ হয় বিভিন্ন ইস্যু কেন্দ্রিক কথা বলি, দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আবার নির্বাচন নিয়েও আমরা কথা বলছি এবং অন্যরাও আগ্রহ প্রকাশ করে। আমাদেরও ওই ব্যাপারে সবাইকে নিয়ে পথ চলা, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করি। সুতরাং আলোচনা সবসময় আছে এবং থাকবে। আমরা এই মৌলিক সংস্কার নিয়ে জামাত ইসলামের যে অবস্থানগুলো, যে সকল চাওয়াগুলো, শুধু মৌলিক সংস্কার না, সংস্কার নিয়ে যে চাওয়াগুলো, বিচার বা এই চাওয়াগুলো, সেগুলো যদি আপনাদের কাঙ্ক্ষিত পর্যায়ে না হয়, আলোচনা তো চলমান আছেই, এমন যদি হয় যে কাঙ্ক্ষিত পরিমাণে আপনাদের মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকে? দেখেন, এই সংস্কারটা আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা চিন্তা করি না, আমরা দেশ এবং জাতি জনগণ চিন্তা করে কি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা ভাবনা করি। সুতরাং জামাত ইসলামের রাজনৈতিক আদর্শের মধ্যে শুধু দলীয় স্বার্থ নিয়ে জামাত কাজ করে না। দেশ, জাতি এবং জনগণ, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের অগ্রগতি এবং আমাদের মানুষের অধিকার, মানুষের জীবন নিরাপত্তা, সুখ শান্তি, মৌলিক অধিকার, মানব অধিকার, এ নিয়ে জামাত কাজ করে। সুতরাং এখানে আমাদের কতটুকু আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো সেটা নয়, দেশের জন্য কোনটা কল্যাণকর, মঙ্গলজনক, সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা সংস্কারে ভূমিকা রাখছি। সরকারের সংস্কার কমিশনগুলোকে আমরা সহায়তা করেছি। এখন সব কমিশন মিলে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। সেখানে আমরা মনে করি যে সব দল তো সব পয়েন্টে এক হবে এমন কথা নেই, দ্বিমত থাকবে। দ্বিমতকে সাথে নিয়েও একটা ঐক্যমত প্রতিষ্ঠা হতে পারে। মৌলিক বিষয়গুলো যদি আমরা কাছাকাছি চলে আসি, একটা ন্যাশনাল কনসাসনেস যদি তৈরি হয়, তাহলে সেই জায়গায় আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব।